আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজ আমি একটি ক্লাস করব। এই ক্লাসটি লাইক টু এর উপর। লাইক টু শব্দটা ব্যবহার করে কিভাবে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারি তার উপর আজকের এই ক্লাসটি। তাহলে আমরা প্রথমেই জেনে নিই লাইক টু শব্দের অর্থটা কী। আর লাইক টুর পরে অবশ্যই বার প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে লাইক টু শব্দটা পছন্দ করা অর্থেই আমরা বাক্যতে ব্যবহার করতে পারি। পছন্দ করা অর্থে। এখন এই পছন্দ করা অর্থে এই লাইক টু কীভাবে বাক্যতে প্রয়োগ করে আমরা ইংরেজি কথা বলতে পারি। যেমন আমি বললাম তুমি ভাত খেতে পছন্দ করো। আমি বাক্যটি প্রথমে লিখি, তুমি ভাত খেতে পছন্দ করো। এই যে তুমি ভাত খেতে পছন্দ করো, আমি ভাত খেতে পছন্দ করি, তাহলে প্রথমেই আমরা লিখব তুমি ভাত খেতে পছন্দ করো ইউ। এখানে যখন পছন্দ এসেছে অবশ্যই লাইক টু খাওয়া ইংরেজি জানি আমরা ইট। ইউ লাইক টু ইট রাইস। তাহলে আমরা জানলাম তুমি ভাত খেতে পছন্দ করো, ইউ লাইক টু ইট রাইস। আমরা সাবজেক্টের পরেই আমরা বসাতে পারি লাইক টু শব্দটি। লাইক টু। এখন যদি বলি এই বাক্যটিকে আমরা নেগেটিভ করি তাহলে কি করব? তার পূর্বে আমি বলে দিই, আমরা জানি আই ইউ বা সাবজেক্ট প্লুরাল থাকলেই কিন্তু লাইক টু থাকবে, কিন্তু যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তখন কিন্তু লাইকের সাথে যোগ করতে হবে এস। যেমন আমি যদি বলি সে ভাত খেতে পছন্দ করে, তাহলে কি হবে? আমি বাক্যটা লিখে দিচ্ছি, সে ভাত খেতে পছন্দ করে অথবা সে ফুটবল খেলতে পছন্দ করে। এ ধরনের বাক্য যখন আসবে তাহলে আমরা প্রথমে লিখলাম বা লিখব হি পছন্দ করা, হি লাইকস টু ইট রাইস। আমি একটি ক্লাসে দেখিয়ে দিয়েছি এস বা ইএস এবং আইএস কীভাবে যোগ হয়। আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলেই মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। এই এস বা ইএস যোগ করার আমার একটি ক্লাস আছে, সেই ক্লাসটি দেখলেই আপনারা এস ইএস এবং আইএস এর বিষয়ে সম্পূর্ণ সন্দেহটা দূর হয়ে যাবে। তাহলে আমরা জানলাম সে ভাত খেতে পছন্দ করে, হি লাইকস টু ইট রাইস। এখন এই বাক্যগুলো আমরা নেগেটিভ করব কিভাবে? যেমন আমি বললাম তুমি ভাত খেতে পছন্দ করো না, তুমি ফুটবল খেলতে পছন্দ করো না, সে ভাত খেতে পছন্দ করে, সে ভাত খেতে পছন্দ করে না। তাহলে কি করব? আমি প্রথমটা লিখে দিচ্ছি ইউ লাইক টু ইট রাইস। তুমি ভাত খেতে পছন্দ করো। এখন যদি বলি তুমি ভাত খেতে পছন্দ করো না, তখন আমাদেরকে কি করতে হবে? ডু নট অথবা ডাজ নট শব্দটা ব্যবহার করতে হবে। তাহলে তুমি ভাত খেতে পছন্দ করো না, you don't like to eat rice. You don't like to eat rice. তুমি ভাত খেতে পছন্দ করো না। এখানে শুধু কি বসাবো? না। তুমি ভাত খেতে পছন্দ করো, ইউ লাইক টু ইট রাইস। তুমি ভাত খেতে পছন্দ করো না, ইউ ডোন্ট লাইক টু ইট রাইস। এখন সে ভাত খেতে পছন্দ করে, হি লাইকস টু ইট রাইস। এখন যদি বলি সে ভাত খেতে পছন্দ করে না, তাহলে আমাদেরকে কি করতে হবে? ডাজ নট বসাতে হবে। হি ডাজন্ট লাইক he doesn't like to eat rice. এই যে এখানে কিন্তু সাবজেক্ট থার্ড পারসন ছিল, তাই এস যোগ হয়েছে, কিন্তু যখনই আমরা বাক্যটাকে নেগেটিভ করেছি তখন কিন্তু লাইকের সাথে এস যোগ হয় নাই, কারণ এখানে ডাস শব্দটা বসেছে।
তাহলে আমরা জানলাম সে ভাত খেতে পছন্দ করে, হি লাইকস টু ইট রাইস। সে ভাত খেতে পছন্দ করে না, হি ডাজন্ট লাইক টু ইট রাইস। হি ডাজন্ট লাইক টু ইট রাইস। এখন আমি যদি বলি এই বাক্য ইন্টারোগেটিভ কিভাবে করব, যেমন বললাম তুমি ভাত খেতে পছন্দ করো, ইউ লাইক টু ইট রাইস। তুমি ভাত খেতে পছন্দ করো না, ইউ ডোন্ট লাইক টু ইট রাইস। এখন যদি বলি তুমি কি ভাত খেতে পছন্দ করো, তাহলে কি হবে? তুমি কি, এখানে লিখে দিলাম তুমি কি ভাত খেতে পছন্দ করো, তাহলে তুমি কি ভাত খেতে পছন্দ করো বা সে কি ভাত খেতে পছন্দ করে, এখানে লিখে দিলাম সে কি ভাত খেতে পছন্দ করে। তাহলে এই ধরনের বাক্য কি করব, যখনই এখানে কি শব্দটা বা প্রশ্নসূচক প্রশ্ন হবে, প্রশ্ন করতে বলা হবে, তখনই আমাদেরকে ডু এবং ডাজ বাক্যের শুরুতে বসবে। এখানে তুমি কি ভাত খেতে পছন্দ করো, তাহলে কি লিখব, ডু ইউ লাইক টু ইট রাইস। ডু ইউ লাইক টু ইট রাইস, তুমি কি ভাত খেতে পছন্দ করো। এখন এই বাক্যটি সে কি ভাত খেতে পছন্দ করে, তাহলে কি হবে, আমরা যদি বাক্যের শুরুতেই ডাজ শব্দটা বসিয়ে দিই, ডাজ, ডাজ হি লাইক। এখানে কিন্তু লাইকস হবে না, ডাজ হি লাইক টু ইট রাইস। ডাজ হি লাইক টু ইট রাইস, সে কি ভাত খেতে পছন্দ করে। ডাজ হি লাইক টু ইট রাইস, সে কি ভাত খেতে পছন্দ করে। এখন আমি আরেকটা উদাহরণ দেব। তাহলে আমরা জানলাম এখানে তিনটে বাক্য আমরা তৈরি করতে পেরেছি লাইক টু ব্যবহার করে, যে তুমি ভাত খেতে পছন্দ করো, ইউ লাইক টু ইট রাইস। তুমি ভাত খেতে পছন্দ করো না, ইউ ডোন্ট লাইক টু ইট রাইস। তুমি কি ভাত খেতে পছন্দ করো, ডু ইউ লাইক টু ইট রাইস। এখন যদি বলি তুমি কি ভাত খেতে পছন্দ করো না, এখানে কিন্তু নেগেটিভও আবার চলে আসলো। তুমি কি ভাত খেতে পছন্দ করো না, আমি বাক্যটি বাংলা লিখবো এখন। তুমি কি ভাত খেতে পছন্দ করো না, এখানে এসেছে তুমি কি ভাত খেতে পছন্দ করো, ডু ইউ লাইক টু ইট রাইস। তুমি কি ভাত খেতে পছন্দ করো না, তাহলে প্রথমেই আমরা লিখব ডোন্ট। ডোন্ট ইউ লাইক টু ইট রাইস। আমি এখানে শুধু ইট দিয়ে বাক্যগুলো তৈরি করেছি, আপনার অসংখ্য ভার্ব আছে, অনেক শব্দ আছে, সেগুলো দিয়ে বাক্য তৈরি করতে পারেন। তাহলে ডোন্ট ইউ লাইক টু ইট রাইস, তুমি কি ভাত খেতে পছন্দ করো না। এখন আছে সে কি ভাত খেতে পছন্দ করে, ডাজ হি লাইক টু ইট রাইস। এখন যদি বলি সে কি ভাত খেতে পছন্দ করে না, তাহলে কি হবে, ডাজন্ট হি লাইক টু ইট রাইস। ডাজন্ট হি লাইক টু ইট রাইস, সে কি ভাত খেতে পছন্দ করে না, তাহলে কি হবে, ডাজন্ট হি লাইক টু ইট রাইস। ডাজন্ট হি লাইক টু ইট রাইস। এখন এই যে এই বাক্যটি আছে ডাজ হি লাইক টু ইট রাইস অথবা ডু ইউ লাইক টু ইট রাইস, এই বাক্যর উপরে এখন আমরা যদি WH ওয়ার্ড ইউজ করি, তাহলে আমরা আরও অসংখ্য বাক্য তৈরি করতে পারি। আমরা জানি WH ওয়ার্ড বলতেই হোয়াট, হু, উইচ, হাউ, ওয়াই, ওয়া, এই শব্দগুলো। এখন আমি সাধারণত এই ধরনের বাক্যতে 4টি WH ওয়ার্ড সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। হাউ, এরপরে আছে ওয়েন, ওয়ার এবং হোয়াই। যেমন তুমি কি ভাত খেতে পছন্দ করো, ডু ইউ লাইক টু ইট রাইস। এখন যদি বলি কেন তুমি ভাত খেতে পছন্দ করো, কেন তুমি
ভাত খেতে পছন্দ করো, তাহলে কি হবে? হোয়াই, আমরা লিখতে পারি হোয়াই ডু ইউ লাইক টু ইট রাইস, কেন তুমি ভাত খেতে পছন্দ করো। হোয়াই ডু ইউ লাইক টু ইট রাইস, কেন তুমি ভাত খেতে পছন্দ করো। কেন তুমি ভাত খেতে পছন্দ করো। এখন যদি বলি কিভাবে তুমি খেলতে পছন্দ করো, তাহলে আমরা কি বসাতে পারি? হাউ, এখানে বসাবো হাউ ডু ইউ লাইক টু, এখানে আমরা প্লে শব্দটা দিতে পারি, প্লে। হাউ ডু ইউ লাইক টু প্লে ক্রিকেট, কিভাবে তুমি ক্রিকেট খেলতে পছন্দ করো। হাউ ডু ইউ লাইক টু প্লে ক্রিকেট, কিভাবে তুমি ক্রিকেট খেলতে পছন্দ করো। এখন যদি বলি কখন তুমি ভাত খেতে পছন্দ করো বা কখন তুমি ক্রিকেট খেলতে পছন্দ করো, তাহলে আমরা বসাতে পারি ওয়েন। ওয়েন শব্দটা, যেমন ওয়েন ডু ইউ লাইক টু ইট রাইস, ওয়েন ডু ইউ লাইক টু ইট রাইস, কখন তুমি ভাত খেতে পছন্দ করো, অথবা ওয়েন ডু ইউ লাইক টু প্লে ক্রিকেট, কখন তুমি ক্রিকেট খেলতে পছন্দ করো। এখন যদি বলি ওয়ার দ্বারা, তাহলে কি হবে? যেমন লিখলাম এখানে ওয়ার, ওয়ার ডু ইউ লাইক টু, যদি গ দেই ওয়ার ডু ইউ লাইক টু গো, কোথায় তুমি যেতে পছন্দ করো। আসলে ওয়ার শব্দ দ্বারা যখন বাক্য বলা হয় তখন তার স্থানবাচক শব্দটার দেওয়ার প্রয়োজন পড়ে না। ওয়ার ডু ইউ লাইক টু গো, কোথায় তুমি যেতে পছন্দ করো। এখন যদি বলি, এখানে আমরা সাবজেক্টটা ইউ ধরেছি, এখন যদি আমি সাবজেক্ট থার্ড পারসন ধরা হয়, যেমন আমি যদি বলি ডাজ হি লাইক টু ইট রাইস, ডাজ হি লাইক টু ইট রাইস, সে কি ভাত খেতে পছন্দ করে, তাহলে কেন সে ভাত খেতে পছন্দ করে, তাহলে কি হবে? আমরা লিখব হোয়াই, হোয়াই ডাজ হি লাইক টু ইট রাইস, এখানে ডাজ বসেছে কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন যদি বলি কিভাবে সে ফুটবল খেলতে পছন্দ করে বা ক্রিকেট খেলতে পছন্দ করে, তাহলে কি হবে? আমরা লিখতে পারি হাউ, হাউ ডাজ হি লাইক টু প্লে ক্রিকেট, হাউ ডাজ হি লাইক টু প্লে ক্রিকেট, কিভাবে সে ক্রিকেট খেলতে পছন্দ করে। এখন যদি বলি হোয়াই, হোয়াই ডাজ হি লাইক টু ইট রাইস, কেন সে ভাত খেতে পছন্দ করে, অথবা হোয়াই ডাজ হি লাইক টু প্লে ক্রিকেট, কেন সে ক্রিকেট খেলতে পছন্দ করে। এখন যদি বলি ওয়েন, ওয়েন ডাজ হি লাইক টু ইট রাইস, কখন সে ভাত খেতে পছন্দ করে। ওয়েন ডাজ হি লাইক টু প্লে ক্রিকেট, কখন সে ক্রিকেট খেলতে পছন্দ করে। ঠিক এইভাবেই আমরা লাইক টু এবং ভার্ব প্রেজেন্ট ফর্ম ব্যবহার করে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারি। এগুলো যদি প্র্যাকটিস করা হয়, আমার বিশ্বাস সে অবশ্যই ইংরেজিতে প্রশ্ন করার সিস্টেমটা জানতে পারবে। আজ এখানেই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।